শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আমি চা বানানো থেকেই শুরু করে দিলাম। তো সকালে উঠে সব বাসি কাজ শেষ করে তো আজকে আর সকালবেলা স্নান করিনি। তো শরীরটাও খুব খারাপ লাগছে, সর্দি, প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে। তো আজকেও সকাল তো খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো ভাবছি আজকে আর স্নান করব না, সকাল সকাল রোদ্র উঠবে তারপর স্নান করব। তো এইদিকে দেখো চা বানিয়ে নিলাম, চা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এইদিকে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু ঠান্ডা তার জন্য শরীরটাও ভালো নেই, তো স্নান করিনি। তো সব কাজ করে তারপরে কিন্তু স্নান করব পরে। তো এইদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব, করে তারপরে কিন্তু স্নান করব। যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মী ঠাকুরকে দিতে হবে, লক্ষ্মী ঠাকুরের ঘট পাল্টে দিতে হবে। তো এইদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে ধানগুলো সেদ্ধ করেছি ওগুলোকে মানে বাইরে শুকোতে দিতে হবে। এই ধান সিদ্ধ করে আমার যে কি জ্বালা হয়েছে কি বলবো তোমাদের। আর গরুটার জন্য, গরুর খাবার নেই তার জন্য ধানটা সেদ্ধ করেছি। আর এইদিকে তো ধান শুকোচ্ছেই না। তো এইদিকে বিছানা গুছিয়ে তো ভাত হয়ে গেছে। এইদিকে দোকান থেকে লাপা শাক নিয়ে এসেছিলাম। তো বাড়ির পাশেই দোকান আছে, সেখানে সব কিছু পাওয়া যায়। তো সেখান থেকে কিন্তু সকালে লাপা শাকটা গিয়ে নিয়ে এসেছি। তো লাপা শাক রান্না করলাম। আর এইদিকে দেখো কালকের ছিল শুটকি মাছের ভাজা, আর হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা ছিল, ওগুলোকে একটু গরম করে নিয়েছি। তো ওগুলো দিয়ে এখন খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে এইদিকে দেখো ধানগুলো মেলে দিয়েছি। তো সেখানে গিয়ে মাথাটা যেহেতু ধুয়েছি, শ্যাম্পু করেছি, তার জন্য চুলগুলো ছেড়ে দিয়ে রোদ্রে বসে আছি। আর এইদিকে দেখো ধানগুলো কিন্তু শুকাতে দিয়ে, আর এইদিকে মানে এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে, কি বলবো তোমাদের। চারিদিকটা একদম ফাঁকা, তো খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে তো দুই ছেলেকে বলছি যে আসো চুলের মানে আগালগুলো একটু কেটে দেই। চুলগুলো এত লম্বা লম্বা হয়েছে, প্রায় চোখেই পড়ে যাচ্ছে। তার জন্য ছোটো ছেলেকে বললাম যে আসো চুলগুলো একটু কেটে দেই। তো কিছুতেই কাটবে না, জোর জবরদস্তি করে বসালাম, বসিয়ে একটু কেটে দিচ্ছি। দেখো কেটে দিলে কিন্তু ভালো লাগবে। কথা তো শুনেই না, কি বলবো। আর ঠান্ডার দিন, তো ভাবছি যে কিছুদিন পরে নিয়ে চুলগুলো কেটে নিয়ে আসবো, বাজারে গিয়ে চুলগুলো কেটে নিয়ে আসবো কিছুদিন পরে। এখন যেহেতু ঠান্ডা, তো থাক, একটু চুলের আগালগুলো শুধু কেটে দিচ্ছি। তো ছোটো ছেলের কেটে দিয়ে তারপরে কিন্তু বড় ছেলের কেটে দেবো। তো এইদিকে চুল টুল কেটে ধান টান সব বাড়িতে নিয়ে এসেছি। একটু যাচ্ছি ভুট্টা ক্ষেতগুলো দেখতে, দেখি ভুট্টা চারাগুলো কত বড় বড় হয়েছে, তাই দেখতে যাচ্ছি। এদিকে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, দেখো ভুট্টার চারাগুলো বড় বড় হয়ে গেছে। আর এইদিকে দেখো যে লাপা শাকগুলো বীজগুলো ফেলেছিলাম, তো সেগুলো দেখো লাপা শাকগুলো কিন্তু দেখো কত বড় বড় হয়ে গেছে, একদম অঙ্কুর বেরিয়েছে। আর এদিকে দেখো ভুট্টাগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর এইদিকে দিয়েছিলাম হচ্ছে ধনে বীজ দিয়েছিলাম, ধনে পাতার বীজ। দেখো ধনে গাছগুলো কিন্তু ছোট ছোট দেখো বের হয়েছে। দেখো এই যে এগুলো হচ্ছে সব ধনে পাতা, ধনে গাছ আর কি। তো এদিকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তো ছেলে বায়না করেছে আজকে চিকেন খাবে। তো কালকের থেকে বায়না করছে যে চিকেন খাবে। তো ওর বাবা বাড়িতে নেই দেখে আমি নাকি এনে খাওয়াই না। তার জন্য এক ভাগিনা গিয়েছিল বাজারে, তাকে টাকা দিয়েছিলাম। তো ও নিয়ে এসেছিল চিকেন। তো সেটাই রাত্রেবেলা আর কি ওর জন্য রান্না করছি। এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর ওর বাবা বাড়িতে থাকলে তো প্রতিদিনই মাছ, না হলে চিকেন, চিকেন না হলে ডিম, এটা ওটা থাকেই। তো ও বলছে আমি নাকি এনে খাওয়াই না, তার জন্য একটা ভাগিনাকে টাকা দিয়েছে, ও নিয়ে এসেছে। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেব। আর গার্জিয়ান যদি বাড়িতে না থাকে
তো দুই ছেলেকে সামলানো মানে কতটা যে কষ্টকর সেটা যে সামলায় সেই বোঝে। তো এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু মাংসটাকে ভেজে নেব। তো একটু দেখো মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এদিকে দেখো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কিন্তু মাংস থেকে। তো এখন যে মশলাটা করে রেখেছি, তো শুকনো লঙ্কা, আদা, জিরে, রসুন বাটা সবগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার বড় ছেলে কিন্তু কষা কষা মাংস খেতে খুব ভালোবাসে। তো ওর চিকেনটা খুব ফেভারিট, চিকেন আর মাটন। মাছটা ততটাও খেতে চায় না। আগে খুব ভালোবাসতো মাছ, এখন আর মাছটা খেতে চায় না, এখন চিকেন আর মাটনের প্রতি বেশি আর কি লোভ। তো এইদিকে দেখো মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর মাংসের কালারটা দেখো এত সুন্দর হয়েছে কি বলবো। আর একটা আলু দিয়েছি ওখানে কেটে, আলুটাকে আর আলাদা করে ভেজে নেইনি, একটা আলু তো ওইখানেই দিয়ে দিয়েছি, ওইখানেই মানে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো চিকেনটাও কিন্তু কষা হয়ে গেছে, তো অল্প একটু জল দিয়ে দেবো। কষা কষাই করব, ঝোল যেহেতু করব না, কষা কষাই খাবে, তো হালকা করে একটু জল দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে দেখো অল্প একটু কিন্তু জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি। তো গরম মশলা বেটে রেখেছি সেটাই কিন্তু দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তারপরে চিকেনটাকে কিন্তু নামিয়ে নেব। আর ছোট ছেলে যদি চিকেন খায়, ওকে তো আবার ও ঝাল খেতে পারে না, ওকে আবার ধুয়ে ধুয়ে দিতে হবে, জল দিয়ে ধুয়ে তারপরে দিতে হবে। তো এদিকে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখো চিকেন রান্না কমপ্লিট, কালারটা দেখো একবার কত সুন্দর হয়েছে। তো এদিকে দুই ছেলেকে খেতে দিয়ে দিলাম। দেখো ওরা খাচ্ছে, আমি বললাম যে কীরকম হয়েছে, তো দুই ছেলেই বলছে যে দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখো, তো সবাইকে জানাই শুভরাত্রি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।